না, আমার সামনে এটা আসলে আমি কি গোপন করতে পারবো? আর আমি গোপন করলে আমার ওয়াজ শোনায় তো জায়েজ নেই। এজন্য সঠিকটা বলার চেষ্টা করছে। আপনি মেনে নিলে ভালো, না নিলে আমারও দোষ না, আল্লাহরও দোষ না। দোষ কার? আমাদের কপালের। নাটোর বাসী, যেটা বলতে চাচ্ছিলাম এটা একটু খেয়াল করেন। নবীজি কোন সময় তাকে উপদেশগুলো দিচ্ছেন দেখেছেন যে তুমি দায়িত্বে থাকলে তোমার কাছে হাদিয়া তোফা আসবে, আসে না? হাদিয়া তোফা তুমি গ্রহণ করতে পারো ওই পর্যন্ত, যতক্ষণ ওটা হাদিয়া তোফা থাকে। কিন্তু হাদিয়া যদি ঘুষের পর্যায়ে যায় তখন ওটা নিতে পারবা না। হে মুআয ইবনে জাবাল, ভালো করে কান খাড়া করে শোনো এই কথা। তুমি কিন্তু যে দেশের দায়িত্ব নিয়ে যাচ্ছ, আল্লাহর ইসলামের কালেমা, ধর্মের যে কল বাতাসে নড়বে। এমন সময় তোমার সামনে কিছুদিনের ভেতরে চলে আসবে, আলা ইন্নাল কিতাবা অসুলতানা লা ইফতারিকান। দেখবা অনেক মানুষ এমন আছে, তারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি এটা আলাদা বিষয়। আমার মনে হয় বাংলাদেশে এখন কেউ বলে না। রাজশাহী বিভাগে বলেছে, এই কথা বলছে না কেন? আমার মনে হয় ১৫০০ বছর আগের কথা মনে হচ্ছে নবীজি কেবল কালকে বলে গেল। আলা ইন্নাল কিতাবা অসুলতানা লা ইফতারিকান। জেনে রাখো, কিছু মানুষ এমন সময় চলে আসবে যারা বলবে আল্লাহর কিতাব, কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা। তোমাদেরকে নির্দেশ দিলাম, ফালা তুফারিকুল কিতাব, কখনো আল্লাহর কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না। এ নির্দেশ কার বলেন? নাকি আমি নির্দেশ বানাচ্ছি? বলেন। এই আরবি বাংলা যদি ভুল হয় আলেমদের জিজ্ঞাসা করছি, বলেন বাংলা ভুল হচ্ছে? সাহাবী বললেন, হুজুর এরকম একটা কঠিন সময় যদি আমাদের সামনে চলে আসে কি করব তখন? আপনিও তো থাকবেন না আমাদের মাঝে, আমাদের তখন কি করার আছে? তখন নবী ওই ঈসা নবীর কাহিনীটা উম্মতকে শোনালেন। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখন ঠিক সেই সময় এসে গেছে। এই পৃথিবীর কোন চোর চাই যে গোলা, ধানের গোলায় চাল তালা মারা থাক? বলেন বলেন। কোন মানুষ চায় চোর যারা, তারা কি চায় যে আমের বাগান কেউ পাহারা দিক? চোর যারা জীবনেও তারা চাইবে না যে বাক্সে সিন্ধুকে টাকা পয়সা সোনা গহনা আছে ওটা তালা মারা থাক। ওরা তো সব সময় চাইবে যে মুখ আগলা থাক। এই পৃথিবীতে যদি সত্যি যারা আসল চোর, তারা কখনো চাইবে না যে এই দেশে যারা ন্যায় পরায়ণতা কায়েম করতে চায় এই মানুষগুলো ক্ষমতায় যাক। কারণ এরা ভালো করে জানে এরা গেলে আমার হাত থাকবে না, কারণ আমি যত চুরি করেছি। এই বাংলাদেশে অনেক চোর আমার মনে হয় স্বভাবে করে না, অভাবে করে, সেগুলো মাফ। কিন্তু যারা স্বভাবে করেছে এদেরকে আল্লাহ মাফ করতে নিষেধ করে দিয়েছে, তাদের হাত কাটার নির্দেশ দিয়েছে। আপনি সালমান এফ রহমানের কি ৩৬,০০০ কোটি টাকা ওর চুরি করা, ওটা কি অভাবে না স্বভাবে? কয়েকদিন আগে মালয়েশিয়া এক লোককে দেখি নিচে বসে বসে চা খাচ্ছে। এসে বললাম কি এখানে? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না ৬২০টা বাড়ি, ওই যে চট্টগ্রামের ওইটা ৬২০টা বাড়ি বানিয়েছেন আপনি। এই মালয়েশিয়ায় আপনার সাহেব পাড়া আছে আপনার নামে। আপনি সাহেব পাড়ার মালিক, বেগম পাড়ার মালিক। আপনি সেকেন্ড হোম হিসাবে এখানে বানালেন। এই সিঙ্গাপুরে বাড়ি আছে, থাইল্যান্ডে বাড়ি আছে, মালয়েশিয়া বাড়ি আছে, কত দেশে আপনার বাড়ি। কিন্তু আজ আপনি থাকতে পারেন না বাড়িতে, ওগুলো সব তালা লাগিয়ে থাকেন আপনি এখন এই হোটেলে। ধরে রাখবো কি করে? আমি বললাম আপনি সাহেব পাড়ায় যেতে পারেন না, বলছে ওখানে যাব। বাংলাদেশের ২০ লাখ মানুষ এই মালয়েশিয়া, আমারে যদি দেখে তো ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য চুরি চুরি করে আসি, মাঝে মাঝে নামি আবার উঠে পড়ি। কি জীবন, জেলখানার মতো হয়ে গেছে। কয়দিন থাকবে ভাবে? একদিন না একদিন তো আপনি কারো সামনে পড়বেন। আমার সামনে যেমন পড়েছিলেন, বলছে দোয়া করিয়েন। কিরে দোয়া আপনার? হ্যাঁ, আপনার জন্য দোয়া আসবে? ৬২০টা বাড়ি বানিয়েছেন আপনি।
তা বাবার টাকা দিয়ে যদি বানাতেন, সব তো জনগণের টাকা। এগুলো কিন্তু চুরি করেছে অভাবে না, কিসে? মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ জন্য আমানত শব্দের পরে দিয়েছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের ভেতরে বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, তখন ন্যায় বিচার করবা। ও বাংলার মানুষেরা, বারবার এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি, এই দেশে যতদিন আল্লাহর বিধান আমরা মানুষের ভেতরে কায়েম করতে না পারবো, ন্যায় বিচার শুধু ওয়াজের দ্বারা সম্ভব না। এইটা আপনার বুঝতে যত দেরি করবেন তত ন্যায় বিচার পেতে দেরি হয়ে যাবে। নবীদের মিশন এইটাই ছিল, 3 নাম্বার নবীর মিশন ছিল দিন যেন জমিনে কায়েম হয়। এই জন্য আমার খুতবার ভেতরে এই কথাটা ছিল, অনাশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। আল্লাহ পাক বলেন, এমন নবীর সাক্ষী তোমরা দিলে যিনি আমার বান্দা এবং আমার রাসূল, যাকে আমি দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে তোমাদের ভেতরে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু, এজাহার মানে, এখানে বহু আলেম আমার মনে হয় জিজ্ঞাসা করলে এজহার মানে বলবে স্পষ্ট করা, না, এখানে আবিদা আধুনিক অর্থে এজহার মানে বিজয় করা। এজহার মানে আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান, যত দিন আছে দুনিয়ায়, যত ধর্ম আছে, এখন ধর্ম দুনিয়ায় কত? 4,500 ধর্মের ভেতরে ইসলামকে দাঁড় করানো লাগবে বিজয়ী রূপে। এ ঘোষণা কার? বলেন বলেন। আর ইসলামকে দাঁড় করাতে হলে নবীজি যদি 13 বছর মার খাওয়ার পরে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে, কিছু মানুষ বলে হুজুর 13 বছরের কথা বলেন, ওই 10 বছরের কথা বলার দরকার নেই। কেন? 13 বছর শুনতে আপনার ভালো লাগছে, নবীজি মার খেয়েছিলেন, আর 10 বছর যে এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে, ওইটা আপনার ভালো লাগে না মানে? সিরাত ইবনে হিশামে দেখবেন নবীর জীবনীকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। মক্কার জীবনটা প্রথমে 3 বছর, এরপরে 5 বছর, এরপরে 2 বছর, এরপরে 5 বছর, না এরপরে 3 বছর, সব মিলে কত? 13 বছর। প্রথমে 3, এরপরে 5, এরপরে 2, এরপরে 3, এই 4টা ভাগে নবীর পরা মক্কার জীবনকে ভাগ করা আছে। আমি বাংলাদেশের সাথে অলরেডি এটা মিলিয়ে দেখেছি, আমরা এখন এই 4 নাম্বারটায় আছি। কি কথা বলেন না কেন? নবীজি 3 বছর জেলে ছিলেন, তার অনেক আত্মীয় স্বজন সাহাবায়ে কেরাম হারিয়েছিলেন। আমরাও এই 15 বছরে বহু কিছু হারিয়েছি। 3 বছর না, 13 বছর আল্লামা সাঈদীর জেল খাটা হয়ে গেছে। সুতরাং 13 বছর পরে নবীকে যদি আল্লাহ 10 বছরের বিশাল একটা সাম্রাজ্য দিতে পারে, আমাদের সামনেও 15 বছর যেহেতু পার করে ফেলেছি, সামনের 10 বছর আসবে কোরআনের হাতে ইনশাআল্লাহ। কথা বোঝেন? সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আমি পড়েছিলাম আন আকিমুদ্দিন, অথচ আয়াতটা নাযিল হয় মক্কায়। এমন কঠিন পরিস্থিতি যেখানে পা রাখা পর্যন্ত সম্ভব না, সেখানে আল্লাহ বলছেন আমার দিন কায়েম করো। এজন্য বাংলাদেশে যেহেতু 4টা অবস্থা আমরা পার করে ফেলেছি, এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি নবীর এই 3 নাম্বার মিশন আর ভীষণ। ও বাংলার মুসলমানেরা, এখন সব ফরজের বড় ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা। আলা তাতাফাররাকু ফি, এখানে কেউ মত পার্থক্য ফতোয়াবাজি করবেন না। সুতরাং দিন কায়েমের কথা বললে যারা ফতোয়াবাজি করে, মত পার্থক্য তৈরি করে, যে না ওর আকীদা খারাপ, ওর টুপি বড়, ওর টুপি 5 কলি, এরকম কথা যারাই তুলবে মনে করবেন ওটা রসুলের শত্রু, ওটা মানবতার শত্রু, ওটা তাওহীদের শত্রু। এই কথা বলেন না কেন? এতটুকু আল্লাহ শেষ করেননি, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যদি দিন কায়েমের জন্য মানুষকে ডাকেন, সবচাইতে বেশি খারাপ লাগবে, অপছন্দ করবে এই কথাটা মুশরিকরা। আমি তো দিন কায়েমের জন্য আহ্বান জানাই, আপনার খারাপ লাগে কেন? আপনার মন খারাপ হয় কেন? আপনার কাছে রাজনীতি মনে হয় কেন? আপনি কি মুশরিক? বলেন।
হ্যাঁ জানি আপনাকে আল্লাহ পছন্দ করেনি, এই জন্য আয়াতের শেষের অংশ এটা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। দিন কায়েমের কর্মী, দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ সবাইকে পছন্দ করে না। আল্লাহ যাকে ছাঁটাই করে দেয় সে বাদ, আল্লাহ যাকে বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, নির্ধারিত করে, এ যেতেবা শব্দ আছে। আল্লাহ যাকে পছন্দ করে তার দিনের কায়েমের জন্য কর্মী হিসাবে, তাকে আল্লাহ পাক এই দিন কায়েমের জন্য নির্বাচিত করে নেয়। ওয়াহদি কাকে করে? মাইয়াশা। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমার আল্লাহর দিকে মন থেকে ফিরতে চায়। আপনি কি আল্লাহর দিকে মন থেকে ফিরতে চান? যদি ফিরতে না চান, জীবনও আল্লাহকে আল্লাহ দিনের কর্মী হিসাবে আপনাকে কাজে লাগাবে না। আল্লাহর অত দায় পড়ে যায়নি। এই দেশে ইসলাম কায়েম না হলে আল্লাহর কোনো ক্ষতি আছে? ক্ষতি আপনার, ক্ষতি আমার। কারণ জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজে নিজেকে জড়িয়ে রাখা, এটা নামাজ রোজার চাইতেও বড় ফরজ। দলিল সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, এটা মানে 6 নম্বর লাইনের শেষ নাম্বার আয়াত, সূরা হিজরের 99 নম্বর আয়াতে আছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন তোমার কাছে ইয়াকিন না আসে, মরণ না আসে। এজন্য সব ফরজের বড় ফরজ। নবীজির জীবনের শেষ মিশন আর ভীষণ দিন কায়েম। সবাইকে আল্লাহ দিয়ে করাবে না, যাকে আল্লাহ নির্বাচিত করে, ছাঁটাই না করে বাছাই করে রাখে, তাকে আল্লাহ এই কাজে লাগাবে। আল্লাহ আমাদেরকেও যেন ছাঁটাইয়ের ভেতরে না ফেলে বাছাইয়ের ভেতরে আল্লাহ ফেলে দেন, বলেন আমিন। এবার আমি মেয়েদের কয়েকটা কথা বলতে চাচ্ছি। এখানে আছেন আপনারা? মেয়েরা এসেছে না? সম্মানিতা মা বোনরা, কয়েক মিনিট আপনার জন্য আমি শিক্ষামূলক কয়েকটা কথা বলতে চাই। মাত্র 5টা মিনিট সময় দিচ্ছি। এই মাহফিলটা যেহেতু কাদা ছিল, এখানে পানি ছিল, এর আজকে আপনি ভিডিও দেখেছেন, আমার নিজেরই কেমন আফসোস লাগছিল যে কোরআনের জন্য এলাকার মানুষেরা এত কষ্ট করতে পারে। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দিয়েছেন, আমি দেখেছি। বাড়ি যাওয়ার সময় শুধু ভাড়াটা বাদ দিয়ে এদের কাছে আপনারা একটু উৎসাহের জন্য দিয়ে যাবেন। এটা মাদ্রাসার মাহফিল না? যার যা আছে অবশ্যই দয়া করে এদের কাছে একটু দিয়ে যাবেন। আমি এরপরে মেয়েদের কথা বলার পর আমার একটা লিখিত বই আছে মেয়েদের উপরে। এত বই নিয়ে এসেছেন। এটা আদর্শ নারী, মেয়েদের 6 জন আদর্শ নারী পৃথিবীতে আছে, তাদেরকে আদর্শ মানা যায়। এই বইটা মেয়েদের জন্য স্পেশাল ভাবে। আর দাম্পত্য জীবনের কলহ কেন হয়, এই যে মারামারি, গন্ডগোল, মনোমালিন্য কেন হয়, এটা কিভাবে মিটাবেন, সেই পদ্ধতিগুলো লেখা আছে। 120 পৃষ্ঠা লিখেছি। এটা জেলখানায় বসে বসে লিখা। আপনারা পারলে এই বইগুলো নিয়ে যান। আর সৃষ্টি জগৎ, এটা শিক্ষিত মানুষদের জন্য। সৃষ্টি আল্লাহ একেবারে ওই প্রথম থেকে শুরু করে, এটা সবার জন্য দরকার না, এটা শিক্ষিত মানুষদেরকে নিলে হবে। গাড়িতে পাওয়া যায়, যদি পান যাওয়ার সময় নেবেন। এক হয় আপনাদের লোক কই ভেতরে? প্রশ্ন দিচ্ছে, আগে শেষ হোক। এক হয় আপনারা লোক কই ভাই? এই ব্যাগ যদি নাও নিয়ে যায়, আপনারা যাবার সময় ওনাদের ওখানে দাঁড়িয়ে থাকবে যারা ড্রাম নিয়ে, তারপর ব্যাগ নিয়ে ওই জায়গায় একটু দিয়ে দিয়ে। মা বোনেরদের জন্য বলছি, একমাত্র একটাই ওয়াজ। খাদিজাতুল কুবরা এই 6টা মহিলার ভেতরে একজন। উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একটা দিন পর্দায়ও থাকেননি। তারপরও তাকে আল্লাহ সালাম দিয়েছেন, জীবিত অবস্থায় সালাম পাঠিয়েছেন, এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, তার পুরা জীবন পড়ে আমি পেয়েছি। কারণ এই বিধানগুলো উনি মানতে পারেননি কেন? এগুলো নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি মানতে পারেননি। তিনি জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য স্বামীর মনে দুঃখ দেননি। এ কারণে আল্লাহ খুশি হয়ে তাকে সালাম পাঠিয়েছেন। আপনাদেরকেও বলছি, দুনিয়ায় নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, স্বামীর যে হক, মর্যাদা, সম্মান, এটা রক্ষা করে দুনিয়ায় চলার চেষ্টা করেন। আল্লাহ খাদিজাতুল কুবরার সাথে যেন জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন। আপনারা কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমরা প্রশ্নের কয়েকটা। ইমাম যদি জর্দা, বিড়ি, তামাক খায়, তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ হওয়ার জন্যে যে 13টা শর্ত আছে, নামাজ ভাঙার কারণ আছে 19টা। নামাজের ফরজ 13টা, 14টা ওয়াজিব।
এগুলো যদি কেউ ঠিক রাখে, এই তামাক খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, এগুলো কি ওই 14টার ভেতরে 13টার ভেতরে পড়ে? যদি পড়ে থাকে ওনার পেছনে নামাজ হবে না।